নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম কাঁকরোলকে সবার আগে ধুয়ে গোল গোল পিস করে কেটে নেব। বোটাটা দেখুন এইভাবে কাটবো, বোটাটা আর সামনের দিকটা কেটে ফেলে দেব, তারপরে গোল গোল করে আমি কেটে নেব। এক এক করে সব কাঁকরোলগুলোকে এইভাবে আমি কেটে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার এই কাঁকরোলের জন্য একটা মশলা আমাদের বানাতে হবে। সেটা হলো হলুদ আর কালো সর্ষে মিক্স করে আমি নিয়েছি 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আর আমি দিয়েছি একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যেই গরম হয়ে এসেছে তখন আমি দিয়েছি কালো জিরে আর একটু হলদি পাউডার। কালো জিরেটা যেই ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে ভালো মতন আমি ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়তে হবে। এবার রঙের জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আবারও ভালো মতন উল্টে পাল্টে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঝাল হয় না বেশি, শুধু কালারের জন্যই আমি দিয়েছি। আর এবার দিয়ে দেব পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালো মতো নেড়ে নেব 1 থেকে 2 মিনিট। নাড়ার পরে এবার ওই গ্রাইন্ডিং জারের মধ্যে একটু জল দিয়ে আবারও আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে নাড়ব। এবার আরেকটু আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি লিডটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার ভালো মতো নাড়িয়ে নেব। এবার একটা দারুণ ম্যাজিক একটা জিনিস দিয়ে দেবো, সেটা হলো নারকোলের পেস্ট। ফ্রেশ নারকোলের পেস্ট আমি 2 চামচ আর সঙ্গে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। নারকোলের পেস্ট পোস্ত সর্ষে দিয়ে যদি বানানো হয় না, দারুণ টেস্টি লাগবে। বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে তো খেতে দারুণ লাগবে। এবার আমি একটু নাড়িয়ে নিয়েছি আর একটু চেক করে নিয়েছিলাম যে কাঁকরোলটা গলেছে কিনা। কাঁকরোল গলেনি, সেই জন্য আমি 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে আমি লিড লাগিয়ে রেখেছিলাম। 4 মিনিট পরে লিডটা সরিয়েছি, আবারও নেড়ে নেব। এবার আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। কাঁকরোলটা খুব ভালো মতন গলেনি, গরম জল দিয়েছি বন্ধুরা, কাঁচা জল দেবেন না, ঠান্ডা জল, তাতে টেস্ট খারাপ হয়ে যাবে। এবার আবারও লিড লাগিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 5 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটে শিফট করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর ইউনিক কাঁকরোলের সবজি। বন্ধুরা অবশ্যই একবার বানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।